الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها الحاذرون رحمنا ورحمكم الله জবান খুলে বীর দর্পে আওয়াজ করে বলুন আমিন فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد জবান খুলে আমার সাথে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্না আল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس
به إن الله كان سميعا بصيرا يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول يا أيها الذين آمنوا أطيعوا الله أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا ذلك خير وأحسن تأويلا آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رايته وقال تعالى في شان رسول الله صلى الله عليه وسلم آمرا ومخبرا সবাই محبته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। আমার সাথে, এই ভুবনে ফুটবে না আর কখনো এমন ফুল রে মন মুহাম্মদ রাসূল। মারহাবা বলেন। আলো হয়ে ভেঙেছিলে সকলেরই ভুল, সকলেরই ভুল রে মন মুহাম্মদ রাসূল। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এশিয়া মহাদেশের মধ্যে ঐতিহ্যবাহী জেলা পাবনা জেলার সবচাইতে বৃহত্তম তাফসীরুল কোরআন মাহফিল দারুল আমান ট্রাস্ট পাবনা এর উদ্যোগে 2 দিন ব্যাপী আল্লাহর গ্রন্থ কোরআন আল কারীমের এই তাফসীর মাহফিলের প্রথম রজনীর মান্যবর শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব, আজকে প্রোগ্রামে সম্মানিত ওলামায়ে কেরাম, অতিথিগণ, সামনে বসে থাকা অসংখ্য ওস্তাদ, আমার সেরে তাজ, মাথার মুকুট, প্রাণপ্রিয় মুরব্বিনে কেরাম, কলিজার টুকরা বড় ভাইয়েরা, ইসলামের ঝান্ডা উঁচুকারী মাই ডিয়ার ইয়াং ম্যান, প্রাণপ্রিয় যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাচারা, অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধাভাজন সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষিকা বোনেরা এবং ছাত্র ভাইয়েরা বোনেরা, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছাচ্ছে সর্বস্তরের সম্মানিত মুসলিম ভাই এবং বোনেরা, রাজশাহী থেকে ছুটে এসে শান্তিকামী সালাম জানাচ্ছি। আওয়াজটা জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় কল্পে একসাথে হুঙ্কার মেরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। আত্মার মাগফিরাত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে কানাতিপাত করছেন, এই দুনিয়ার জীবনকে শেষ করে আলেমে বারজাখে জীবন যাপন করছেন, বিশেষ করে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা সকলকে মাফ করে আল্লাহর জান্নাতি মেহমান বানিয়ে দিন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। ডানে বামে কোনো কথা নয়, কোরআনে হাকিম থেকে আমরা আলোচনা করব, শুনব, বিমাশিয়াতিল্লাহ, বিফাদুলিল্লাহ, বিইذনিল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরাতু আলী ইমরান। আল্লাহ তাআলা বলেন, হাদা বায়ানুল লিন্নাস, সারা পৃথিবীর মানুষের জন্য এইটা একটি বয়ান, বক্তব্য, বর্ণনা, জবান বন্ধ রাখা যাবে না। হুঙ্কার মেরে বলেন, এইটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে শুনে যাই। আল্লাহ পাক বলেন, বায়ানুল লিন্নাস, পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ কর্তৃক যে বয়ান, বক্তব্য যদি পৃথিবীবাসী মেনে নেয়, ওয়াহুদা, আমি আল্লাহ তাদের গলায় হেদায়েতের মালা পরিয়ে দেব। বোঝার জন্য বলছি। টার্মিনালের কাছে আসার পরে এই মাদ্রাসার যিনি প্রিন্সিপাল, শ্রদ্ধেয়
মাওলানা ইকবাল হুজুরের কাছে যেতে চায়। একজন ব্যক্তি রাস্তার পাশেই দাঁড়িয়ে জিজ্ঞেস করে, ভাই ইকবাল হুজুরের কাছে যেতে চাই। আল্লাহর বান্দা বলেন, সোজা যান, এরপরে ডানে, তারপরে বামে, তারপরে আবার সোজা। খুঁজে পেতেও পারি, নাও পারি। ঠিক না ভাই? ঠিক বলেন। আরেকজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল। মাথায় আছে সুন্দর সুন্নতি টুপি, মুখে আছে সুন্নতি দাড়ি, পরনে আছে পাঞ্জাবি আর পাজামা। মোহাব্বত করে সালাম দিয়ে বললাম, ভাইজান ইকবাল হুজুরের ঠিকানা জানতে চাই। আল্লাহর বান্দা বলে, ঠিকানা জানার দরকার নাই, এই যে আমার গাড়ি, উঠে বসেন তাড়াতাড়ি। মোহাব্বতের গল্প করতে করতে ইকবাল হুজুরের অফিস পর্যন্ত নিয়ে আসলো। মেহমানকে মেজবানের হাতে তুলে দিল। জবান খুলে বলেন তো, খুঁজে পেতে অসুবিধা হবে নাকি? লেনিনের তৈরি মতবাদ, কালমার্সের তৈরি মতবাদ, হেগেনের তৈরি মতবাদ, ট্রিকাহিট্টির তৈরি মতবাদ, আব্রাহাম লিঙ্কনের থিওরি, ডারউইনের বিবর্তনবাদের থিওরি, কোনো কিছু দিয়ে জাতি কোনোদিন হেদায়েত পেতে পারে না। আর আল্লাহর কোরআন যদি মেনে নেন, আল্লাহর কোরআনে কারীম শুধু জান্নাতের রাস্তায় বলে না, বরং ডান হাত ধরে টানতে 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 আমার আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়। কোরআন মানার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এখন ডাক দিয়ে বলছেন, وهدى وموعظة للمتقين। আমি আল্লাহ যে হুদা দিলাম, হেদায়েতের আলোক বর্তিকা কোরআনে কারীম দিলাম, এর মধ্যে মুত্তাকি যারা, তাদের জন্য আমি আল্লাহ ওয়াজ করেছি। তার মানে আমরা বাংলাদেশ সহ পৃথিবীর মানচিত্রে যত বক্তা ওয়াজ করি, এই ওয়াজের মূল মালিক আওয়াজ করে বলেন, তিনি কে? সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াজে বাধা প্রদান করে যারা, আল্লাহর ওয়াজ হতে দেয় না যারা, আল্লাহর ওয়াজের বিরোধিতা করে যারা, নামের শুরুতে মোহাম্মদ লেখা থাকলেও প্রমাণ পাওয়া যায় আবু জেহেল, আবু লাহাবের প্রেতাত্মা। কলিজার ভাইয়েরা আমার, বাস্তব ইতিহাস হলো, আল্লাহ পাক বলেন, যারা কোরআন মানবে, এই পৃথিবীতে মানুষ তো মানুষের গলায় মালা পরিয়ে দেয়। যারা মালা পরায় দুই ভাগে বিভক্ত। এক নাম্বার, সত্যি ভালোবেসে গলায় মালা পরিয়ে দেয়। দুই নাম্বার, যে মানুষগুলি গলায় মালা পরায় অধিকাংশই হলো স্বার্থপর। নেতাজি গলায় পরিয়ে গেলাম ফুলের মালা, পকেটটা রেখেন খোলা, মাঝে মধ্যে আসবো, টাকা পয়সা চাইবো, সহ্য করতে হবে কম বেশি জ্বালা। মানে 500 টাকার মালা গলায় পরিয়ে গেলাম, 5 লক্ষ টাকা পকেট থেকে আদায় করে ছাড়বো, এমন চামচা আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? কম না বেশি? লুঙ্গির মতোই দেখতে, সিলাই নাই, নাম হলো গামছা। নেতার মতোই দেখতে, পদ নাই, পদবি নাই, ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো শুধু লাফায়, নাম হলো চামচা। বড় লোকের বাড়ির মালিকের চাইতে কুকুরের অত্যাচার যেমন বেশি হয়, গোটা বিশ্বের মানচিত্রে নেতা আর নেত্রীদের চাইতে চামচাদের অত্যাচারই বেশি দেখা যায়। ঠিক না বে ঠিক? কলিজার ভাইয়ের আমার, কাম টু দা পয়েন্ট। কুরআনে হাকিম থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরার নাম হলো সূরাতুন নিসা। সূরার নাম কি? নিসা। নিসা মানে মহিলা। একটু আওয়াজ দেন, নিসা মানে কি? 1 2 3 4 4 5 20 এই 20 বছর পর্যন্ত আমরা মহিলাদের নিয়ন্ত্রণে না পুরুষের নিয়ন্ত্রণে? এই যারা বললেন না তাদের নামে কিন্তু বিপদ আছে। কি মহিলা না পুরুষ? শুধু মহিলাই না,
আগে ছিল পুরুষ, এরপরে হলো মহিলা। জাতির কপাল পুড়ে গেছে, এখন দেখা যায় হিজড়ে। হায় রে কপাল, বিপদের শেষ নাই। কলিজার ভাইয়ের আমার, সূরার নাম সূরা নিসা, নাজিল হয়েছিল মদিনায়। এই সূরার ভিতরে আয়াত আছে 176টি, রুকু আছে 24। এই সূরার মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুন নিসা 5 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা, এই সূরা নিসার 58 নম্বর 59 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটি আয়াতের উপরে স্বল্প সময় কিছু কথা আমলের নিয়তে বলবো, শুনবো ইনশাআল্লাহ। বলি, প্রথমত আমরা শানে নুজুলটা শুনি। আল্লাহ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, তাফসীর ইবনে কাসিরের লেখক, তিনি বলছেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বর্ণনা, তিনি বলছেন, নবীজি মক্কা নগরীতে আছেন, আল্লাহর হুকুম হয়েছে, আল্লাহর নির্দেশে নবীজি মক্কা ছেড়ে মদিনার দিকে চলে যান। বাইতুল্লাহ ঘরের দিকে নবীজি তাকান আর বারবার চোখের পানি ছেড়ে দেন। আল্লাহু আকবার বলেন। পাবনা জেলার মানুষ সৌদি, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাহরাইন যেখানেই থাক, নিজের এলাকার মাটির অন্তরে একটা টান আছে না নাই? কম না বেশি? বেশি টান। নবীজি কাঁদেন, দেখেন আর কাঁদেন, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ডাক দিলেন, নবীজি দুশ্চিন্তার কারণ নাই, মনে কষ্ট নিয়ে চলে যাচ্ছেন, চোখের পানি ফেলতে ফেলতে আমি আল্লাহ এমন একটা সময় সামনে দিব, আপনি হাসতে হাসতে মক্কায় প্রবেশ করবে। কোরআনে হাকিম থেকে শুনি, আল্লাহ পাক বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আপনার প্রথম জীবনের চাইতে পরের জীবনটা খয়র হবে, উত্তম হবে। আর আপনি আপনার রবের উপরে, প্রভুর উপরে যে পরিমাণ সন্তুষ্ট আছেন, খুশি আছেন, এর চাইতে আরো বেশি বেশি সন্তুষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ফায়সালার মালিক কে? সময় যেতে না যেতে আল্লাহ ডাক দিলেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করার দরকার নাই, যান যান। মদিনায় তো একটা সম্মান আমি আল্লাহ আপনাকে দিয়েছি, এখন মক্কায় চলে যান। মক্কার বিজয়ের পতাকা আমি আল্লাহ আমার কুদরতে আপনার হাতেই তুলে দেব। দুশ্চিন্তার কারণ নাই, দুশ্চিন্তার কারণ নাই। একদিন নয়, 2 দিন নয়, 9 মাস পর্যন্ত সংগ্রাম করে বাংলার লাল সবুজের পতাকা আমরা যেমন ছিনিয়ে এনেছি, আজ হোক কাল হোক বাংলাদেশে ইসলামের কালেমার পতাকা উড়বেই উড়বে, কেউ রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। প্রিয় বন্ধুগণ, সময় তো আমার হাতে স্বল্প, এরপরেও আপনাদের খোরাক কি এটা তো আমাদের বুঝতে হয়, এটা তো আমাদেরও খোরাক। আল্লাহু আকবার বললে খুশি হন কে? বেজার হয় কে? বেজার হয় শয়তান। কাজে আল্লাহকে খুশি করব, শয়তানকে বেজার করব। জাবান আছে যতদিন, আল্লাহর নাম উচ্চারণ হবে ততদিন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এখন আসেন, নবীজি মক্কা বিজয় হয়ে গেল। ঘটনা বলা, শানে নজুল লম্বা করা মূল উদ্দেশ্য না, কারণ তাফসীর আছে সামনে।
এবার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বাইতুল্লাহর সামনে দাঁড়িয়ে আছেন। বাইতুল্লাহ তালা লাগানো আছে, তালা লাগানো আছে। নবীজি ডাক দিলেন, চাবি কার কাছে? একজন ব্যক্তি জানিয়ে দিল, বাইতুল্লাহর চাবি যার কাছে আছে তিনি হলেন ওসমান ইবনে তালহা, তার হাতে চাবি আছে। নবীজি বললেন, ডেকে নিয়ে আসো ওসমান ইবনে তালহা। নবীজির সামনে আসার পরে যখন সমস্ত কুশল বিনিময় শেষ হয়ে গেল, ইন দ্য মিন টাইম নবীজি বলছেন, ওসমান ইবনে তালহা, তোমার কাছে কি বাইতুল্লাহর চাবি? বলে হ্যাঁ। তাহলে দেরি করো না, চাবিটা দাও। নবীজি চাবি হাতে নিলেন। মজার ব্যাপার দেখেন, চাবি হাতে নেওয়ার পরে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চাবিটা আমার হাতে দেন। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, হুজুর চাবিটা আমাকে দেন। তাহলে চাবি হলো একটা, চাবির মালিক ছিলেন ওসমান ইবনে তালহা। এখন চাবি চাই হযরতে আব্বাস, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুমা, দুইজন চাবি চাই। সর্বনাশ করেছে। সমস্যা আছে না নাই? চাবি চাওয়ার কারণ কি? চাবি চাওয়ার কারণ হলো মক্কা মদিনা এই জায়গাগুলিতে হাজীদের খেদমত করে যারা, বড় সম্মানিত হয়ে যায় তারা। হযরত আব্বাস ডাক দিয়ে বলেন, নবীজি যদি আমাদের হাতে বাইতুল্লাহর চাবি দেন, হাজীদেরকে জমজমের পানি পান করাবো, খেজুর খাওয়াবো, মেহমানদারি করব, আল্লাহ রব্বুল আলামিন সম্মান আর ইজ্জতের বরকত আমাদের বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। নিয়ত ভালো, নিয়ত ভালো, কিন্তু চাবি হলো একটা, দাবিদার তিনজন। ফাইসালার দরকার আছে না নাই? কলিজার ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চুপ নিশ্চুপ, ইন দ্য মিন টাইম আল্লাহ তাআলা ডাক দিলেন, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার নবীর হাতে চাবি। এই চাবি ছিল ওসমান ইবনে তালহার হাতে। চাবি চাই আব্বাস, চাবি চাই আলী, আমার রাসূলকে জানিয়ে দাও চাবি কারো হাতে যাবে না, ওসমান ইবনে তালহার হাতেই যেন নবীজি চাবি ফিরিয়ে দেন। একটু জোরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? ওহী নাজিল হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেন, হুজুর তাহলে দেরি করেন না, ওহীটা এখন নিয়ে নেন। বলে হ্যাঁ, শুরু করে দেন। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাত, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের নির্দেশ করছি আমানতের ব্যাপারে, ইলা আহলিহা, এর যারা হকদার তাদের কাছে আমানতগুলি পৌঁছিয়ে দাও। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আমার কাছে আপনাদের 10,000 টাকা আছে, 3 বছরের জন্য সময় নিয়ে রেখেছেন। 1,000 টাকার নোটগুলি ছিল। 10 বছর পরে আপনারা এই টাকা ফেরত চাইলে আমি ওই টাকা ওইভাবেই ফেরত দিব, আমানত ঠিক থাকলো। যদি টাকা আমি ভেঙে ফেলি, খরচ করে ফেলি, নোট পরিবর্তন করে ফেলি অনুমতি ছাড়া, তাহলে আমানতের খিয়ানত হয়ে গেল। সহজ, একদম সহজ। প্রিয় বন্ধুগণ, এখন আসেন যে পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে আমানত দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই আমানতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম, রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীর ইবনে কাসিরে লেখা হয়েছে, আমানতটাকে 3 দিকে দীক্ষিত করেছেন। 1 নাম্বার আমানত, এইখানে বলা হয়েছে যে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। আমাদের সম্পর্ক কার সাথে বলেন? আল্লাহর সাথে। 2 নাম্বার বান্দার সম্পর্ক বান্দার সাথে। 3 নাম্বার বান্দার সম্পর্ক তার নিজের সাথে। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমরা একটা একটা করে দেখি। 1 নাম্বার বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। এর আগে আমাদের জানতে হবে, অনেক পিতা অনেক মাতা যারা আছেন, ছেলেকে দারুল আমান ট্রাস্টের সামনে দামি দামি জায়গা ছেলের নামে, মেয়েকে কোথায় দেয়? মেয়েকে দেয় ওই যে বুনাইনগর ফরিদপুরের যে বিল আছে, ওই বিলে সবচাইতে খারাপ জায়গাটা মেয়েকে। কি এমন 2-4টে পিতা সমাজে আছে না নাই?
ছেলেকে খাসির কলিজা আর মেয়ের জন্য পুরাতন ওই কম দামি সিলভার কাপ একটা মাছ। এই যে দ্বৈত নীতি, এটাই হলো আমানতের খিয়ানত করা। সন্তান ছেলে হলেও আপনার, মেয়ে হলেও আপনার, সুতরাং ছেলেকে যত সুন্দর দিবে মেয়েকেও সুন্দর দিতে হবে। নির্দেশ কার? এইভাবে না, আরো জোরে বলেন, নির্দেশ কার? ও মানে পুরুষ মানুষ আছি তো, অনেকের তো এই রোগ আছে, হুজুর আমার আব্বা তো আমাকে ভালোটাই দিয়েছেন, বোনকে খারাপটা দিয়েছেন, কাজেই আপনি জোরে বলেন, আমরা বলবো না। এমন প্লেয়ার কিন্তু আছে, যে কথা বলে না, বুঝবেন ওনার মধ্যে এই ভেজাল লুকিয়ে আছে। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে প্রথম বিষয় বান্দার সম্পর্ক। আওয়াজ করে বলবেন কার সাথে? আওয়াজ করে বলবেন আমাদের সৃষ্টি করেছেন কে? বাঁচিয়ে রেখেছেন কে? আল্লাহ। মৃত্যুও দিবেন আল্লাহ। দুনিয়ার মানুষের বাঁচানো মারার কোনো ক্ষমতা নাই। যদি তাই হয় বলবেন নির্দেশ মানব কার? আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, নির্দেশ মানতে হবে তার। আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। একটু বুঝলে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? নির্দেশ মানব কার? মক্কার মদিনায় আল্লাহর তিনটা নির্দেশ চালু আছে, তিনটা। এক নাম্বার, মক্কা মদিনায় রাস্তার ডান পাশ দিয়ে চলতে হয়। আলহামদুলিল্লাহ বলেন। মুসলমানের দৈনন্দিন জীবনে সুন্নাত হলো প্রতিটা কাজ ডান দিক থেকে ডান হাত দিয়ে আরম্ভ করা। আবার বলছি, প্রতিটা কাজ ডান দিক থেকে ডান হাত দিয়ে আরম্ভ করা। আর ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। বলেন সুবহানাল্লাহ। ডান দিক দিয়ে চলার কারণে মক্কা এবং মদিনায় হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি চলে। গাড়ির গতি 100-র উপরে, 150 পর্যন্ত। আলহামদুলিল্লাহ, বিশেষ একটা অ্যাক্সিডেন্ট হয় না। আমাদের বাংলাদেশে একটা গাড়ি, একটা বাস, একটা ট্রাক যদি 120 কিলোমিটার গতিতে চলে, লক্ষ্য করা যায় যে অ্যাক্সিডেন্ট করে কেউ রুকুর কায়দায়, কেউ সেজদার কায়দায়, কেউ আত্তাহিয়াতুর বৈঠকের মতো চুপচাপ বসে মারে বাপরে জীবন যায়। বাঁচাও বাঁচাও, আর নাই, উপায় নাই, শেষ। কি এমন হয় কি হয় না? তাহলে ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে ডান দিক দিয়ে চলা। 2 নাম্বার, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। চোর অথবা চুরনি চুরি করলে হাত কেটে দাও। বাজান বলবেন বিধানটা কার? এই বিধান চালু থাকার কারণে আল্লাহর রহমতে সেইখানে বিশেষ একটা চুরি চামারি হয় না। হাজিরা লক্ষ লক্ষ রিয়াল নিয়ে ঘুরে, এই মাজার বেল্টের সাথে আল্লাহর রহমতে ছিনতাইকারী নাই, চুরিওয়ালা মানুষ নাই, চুরি করে না। আলহামদুলিল্লাহ বলেন। 3 নাম্বার, প্রকাশ্যে জেনা ব্যভিচার করলে যদি বিবাহিত বিবাহিতা হয় তাহলে তাদেরকে 100টা বেত্রাঘাত তো করা হবে। রজম মেরে বুক পর্যন্ত, মাজা পর্যন্ত জমিনে পুঁতে দিয়ে পাথর মেরে মেরে হত্যা করা হয় বা হবে। এই জন্য মক্কা মদিনায় জেনা ব্যভিচার প্রকাশ্যে হয় না। এর খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কি এরকম অবস্থা আছে? কি আমাদের কি অবস্থা আছে নাকি? বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে, চোরকে বলে চুরি করো আর পুলিশকে বলে তেড়ে ধরো। শুধু তাই না, তাই না, জন্ম হলো 71-এ আর সাক্ষী দেয় 72-এ। এই যে ঘুমায় গেলে কাজ হবে না ভাই, জোরে বলেন ঠিক না ঠিক বলেন। থাকে সিরাজগঞ্জে আর মামলা হয় রাজশাহীতে। 1 দিন না 2 দিন না, ইলেকশনকে কেন্দ্র করে দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস অনেক ইসলাম আন্দোলনের কর্মী আছে যারা বাড়িতে একটা রাত্রি ঘুমানোর সুযোগ পর্যন্ত পায়নি। এই জুলুমের শেষ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। জুলুমের শেষটা কিভাবে হবে সেটা শুনেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট
মিস্টার জর্জ ডব্লিউ বুশ সিদ্ধান্ত নিয়েছিল 2010 সালের মধ্যে সারা পৃথিবীতে মুসলিম নারী যারা পর্দাহীন করবে তাদেরকে বোরখা পরতে দিবে না। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বর সিদ্ধান্ত ছিল মুসলিম পুরুষ যাদের মুখে আছে দাড়ি, সমস্ত মুসলমানদের দাড়িগুলি কেটে ছেটে পরিষ্কার করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। দাড়ির বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে যেমনি জর্জ ডব্লিউ বুশ ঘোষণা দিল, বাস্তবায়নের জন্য বিধানগুলি চেষ্টা শুরু করে দিল। আল্লাহর মেহেরবানি হতে দেরি হলো না। এই জর্জ ডব্লিউ বুশকে আল্লাহ খুব দ্রুত সময় টেনে নিয়ে চলে গেলেন ইরাকের ময়দানে। ইরাকের ময়দানে নিয়ে যাওয়ার পরে যখন ভাষণ শুরু করেছে, আমার ভাইয়েরা, তোমার বোনেরা, বক্তৃতা চলাকালীন সময় আল্লাহ পাক ইমানের জজবা বাড়িয়ে দিলেন। তদানীন্তন সময়ের সাংবাদিক মুনতাজির আল জাইদি 2 পা থেকে 2টা জুতা খুলে নিয়ে জর্জ ডব্লিউ বুশের গালে এমন জুতার বাড়ি মারল, ডব্লিউ বুশ আর ক্ষমতায় থাকতে পারে নাই। ঠিক তেমনি আবার যদি ইসলামের বিরুদ্ধে এই রকম কোন সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে আমাদের পক্ষ থেকেও, মানুষের পক্ষ থেকে ব্যবস্থা আছে না নাই? আছে ইনশাআল্লাহ। কাম টু দা পয়েন্ট। মানে দিন ভালো না, সময় খারাপ, ভাব ভালো না, লক্ষণ খারাপ, মাহফিল এখানে মোটেই হয় না, তারপরে আবার বহু ভয়ে হবে কি হবে না, হবে কি হবে না, শুরু হয়েছে, হবে ইনশাআল্লাহ। চালু করেছেন কে? আল্লাহ। দরদের ভাইয়েরা আমার, এখন আসেন তাহলে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে। আল্লাহ পাক কি বলছেন? যদি আমার সাথে সম্পর্ক করতে চাও, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমি আমার এই আমানত মানে কোরআনে কারীমকে আসমানকে দিলাম, জমিনকে দিলাম, পাহাড়কে দিলাম, এরা কেউ গ্রহণ করেনি। ওয়া হামালাহাল ইনসান, শেষ পর্যন্ত মানুষ গ্রহণ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ বড়ই নিরক্ষর, একটু বোকা টাইপের। বলেন নাউযুবিল্লাহ। বড় ভাই, এই বোকা মানে সেই বোকা না। আমি আব্দুল শাকুর ভাইয়ের জন্য রাজশাহী থেকে কিছু নিয়ে এসেছি, এখন ভাইকে দিচ্ছি। আমার তো বড় অনেক, মোস্ট সিনিয়র, শুধু সিনিয়র না। আমাকে বলছে পাগল ছেলে, আসলেই কিছু নিয়ে আসতে হবে। এই পাগল সেই পাগল না, এটা ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। বাবার জন্য দই কিনে নিয়ে গেছেন পাবনা, ওই ভালো দোকানের নাম বলছি না, আবার কোনো দোকানের নাম বলবো না, আমারটাই মনে হয়, নাম বলছি না। তখন বাবা বলে, বোকা ছেলে এত ঘন ঘন দই নিয়ে আসে, এই বোকা সেই বোকা না, এটা হলো ভালোবাসা। আলহামদুলিল্লাহ বলেন। এই ভালোবাসা মানে হলো পৃথিবীর কেউ গ্রহণ করেনি, মানুষ গ্রহণ করেছে। সুতরাং দুনিয়ার সমস্ত কিছুর চাইতে মানুষের সম্মান আমার আল্লাহর দরবারে অনেক 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 গুণে বেশি। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। কি আমাদের সম্মান আল্লাহর দরবারে কম না বেশি? বেশি। এখন আসেন, এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো আমানত কোরআনে কারীম কেমন আমানত। এইটা মার্কিন সাংবাদিক, নাম হলো মিসেস আমিনা ইয়াসিলিমি। যদি মা বোন থাকেন তারাও ভালো করে শোনেন, নাম আর একবার বলছি, মিসেস আমিনা ইয়াসিলিমি, মার্কিন সাংবাদিক। এসেছে ইরানে, আসার পরে মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম শোনায়, বই পুস্তক হাতে তুলে দেয়, একদিন 2 দিন করে বইগুলি তুলে দেয়। মুসলিম মেয়ে যারা, তারা কি করবে? ওরা প্রথমত ইসলাম শিক্ষা বইটা আমিনা ইয়াসিলিমির হাতে তুলে দেয়। 5 স্টার হোটেলে চলে গেল, রাত্রি গভীর, বিছানায় ঘুমিয়ে আছে, চোখে ঘুম আসে না, জ্ঞান পিপাসু আমিনা ইয়াসিলিমি দেরি না করে বিছানা থেকে উঠে গেল। উঠার পরে এবার বইটা হাতে নিয়ে পড়া শুরু করলো। যত পড়ে ততই মনে শান্তি পেয়ে যায়। পরের দিন আবার গেছে, মুসলিম মহিলা যারা
বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা ইরানের মধ্যে, ইরানে যাওয়ার পরে মেয়েদেরকে এবার খ্রিস্টান ধর্মের বাইবেলটা ধরিয়ে দিয়েছে, দেখো পড়ো, আমাদের ধর্মীয় পুস্তক কত সুন্দর। মুসলিম মহিলারা চিন্তা করে একেতেও আর এমনি এমনি হোমিও ডোজ দিলে হবে না, এখন অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার আছে না না। অ্যান্টিবায়োটিক হিসাবে আল্লাহর কোরআনে হাকিমটা হাতে তুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনে কারিম যেমনি হাতে তুলে দিয়েছে, আমিনা সিলিমি দেরি না করে হোটেলে চলে আসলো। আসার পরে গা গোসল সেরে নিয়ে কোরআনটা নিয়ে পড়া শুরু করেছে। আল্লাহর কোরআনে কারিম যখন তেলাওয়াত করে, প্রথমেই তো লেখা আছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, নো ডাউট, নো রং, দিস ইজ দ্য হলি কোরআন। এর মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নাই। আমিনা সিলিমি যতই পড়ে ওর অন্তরের মধ্যে কোরআনের প্রতি মহাব্বত তৈরি হয়ে যায়। দেরি হলো না, রাত্রি গভীর, সকালবেলা তাড়াহুড়া করে কোরআনে কারিমটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ে চলে গেল আমিনা সিলিমি। যাবার পরে মুসলিম ইরানের যত মেয়ে ছিল সকলের সামনে ঘোষণা দিয়ে দিল, আমি কোরআনের ভুল ধরতে গিয়ে, খ্রিস্টান ধর্ম প্রচার করতে গিয়ে এত বেশি মাতোয়ারা হয়েছি আল্লাহর কোরআন পড়ে, যা দুনিয়াতে আর কোনোদিন আমি চোখে দেখি নাই। দেরি করলাম না, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে কোরআনে কারিম তেলাওয়াত করে যারা, আল্লাহর কাছে প্রিয় হয়ে যায় তারা, সুবহানাল্লাহ বলেন। বাংলাদেশের ইতিহাসটা একটু খেয়াল করেন। প্রতি বছর ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, হাডুডু খেলা হয়, এত কিছু খেলা হয়। বিশ্বকাপে প্রতি বছর ক্রিকেট খেলায় পায়। যুবক ভাই যারা ঘুমায় গেছেন নাকি? বিশ্বকাপ কি প্রতি বছর ক্রিকেটে পায়? না, পায় না। ঢাকা এয়ারপোর্টে আমি কক্সবাজার যাব মাহফিলে, 2-3 জন যুবক খুব সেজে গুজে আছে। আমি বললাম, দোস্ত এত হাসি খুশি কেন? বলছে বাংলার টাইগাররা বহির্বিশ্বে ক্রিকেট খেলতে যাবে, বিশ্বকাপ, হুজুর দোয়া করেন এবার যেন বিশ্বকাপটা পায়। আমি বললাম, যদিও শরিয়াতে বাজি ধরে খেলা জায়েজ নাই, তবে শরিয়াত মেনে, ফরজ মেনে খেলতে অসুবিধা নাই, শরীর চর্চার জন্য। এরপরও দু একবার করেই দিলাম, অন্তত এবার যেন বিশ্বকাপটা পায়। কয়েকদিন পরে ফিরছি, যুবক 3 জন বসে আছে গালে হাত দিয়ে। সালাম দিয়ে বললাম, ভাইজান খেলার খবর কি? বলছে, হুজুর এমন হারা হেরেছে, লজ্জায় মুখ দেখানোর কোনো উপায় নাই। আমি বললাম, স্পেশাল বিমান আনতে যাবেন? স্পেশাল বিমান? বলছে বিমান ভ্যানালায় চড়তে নিবে না। হুজুর কথা বলেন না, চুপচাপ চলে যান, মেজাজ খারাপ। আমার ভাইয়েরা, এটা গেল নেগেটিভ। পজিটিভ শুনেন। গোটা বিশ্বের মানচিত্রে সব চাইতে যেই দেশে বেশি মসজিদ পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। গোটা দুনিয়ার ভেতরে সব চাইতে যেই দেশে বেশি মাদ্রাসা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর মানচিত্রে সবচাইতে যে দেশে বেশি আলেম উলামা পাওয়া যায় ওই দেশের নাম হলো বাংলাদেশ। বলেন আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, বিশ্বের মানচিত্রে একবার নয়, 2বার নয়, প্রতি বছর বাঙালি সন্তান যারা ক্রিকেট খেলতে গিয়ে হেরে যায়, ফুটবল খেলতে গিয়ে হেরে যায়, হাডুডু খেলতে গিয়ে হেরে যায়, কিন্তু আল্লাহর কোরআন পড়ে একবারও হারে না। মাত্র কয়েকদিন, এই তো গত পরশুদিনই মনে হয়, সালে আহমদ তাকরিম আবার কাতারে গেল। বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতা শুরু হলো। আমেরিকার ছেলে, দুবাইয়ের ছেলে, কাতারের ছেলে সবার পড়া হয়েছে। শেষ পরীক্ষার্থীর নাম হলো সালে আহমদ তাকরিম। ধীরে ধীরে যায়, জিজ্ঞেস করে, মা ইসমুক, নাম কি? আনা সালে আহমদ তাকরিম। আইনাল বিলাদ, দেশ কোথায়? বলছে মিম বাংলাদেশ। আসো, ইকরাউল কোরআন, একটু কোরআনে হাকিমের তেলাওয়াত করো। আল্লাহর গোলাম দেরি করে নাই, দেরি না করে কোরআনে হাকিমের তেলাওয়াত যেমনি শুরু করে দিয়েছে। ইতিহাস তালাশ করে পাওয়া যায়
বিচারক মণ্ডলী চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার চিৎকার মেরে বলছে। আবার গোটা বিশ্বের দরবারে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে গেল। একটু খুশি হয়ে বলা যাবে কি আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হলো, সবচাইতে যেই ছেলেটা বেশি নাম্বার পেয়েছে ওইটা হলো মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলেন। টেক্সটাইল ভোকেশনালে পরীক্ষা হয়েছে, সর্বোচ্চ নাম্বার যে ছেলেটা পেয়েছে ওইটাও মাদ্রাসার ছাত্র। বলেন আলহামদুলিল্লাহ। 800 নাম্বারের মধ্যে 797 নাম্বার পেয়ে যে মেয়েটা বাংলাদেশে ফার্স্ট হয়েছে, নাম হলো সাদিয়া, ওই মেয়েটা মাদ্রাসার ছাত্রী। বলেন আলহামদুলিল্লাহ। 2 in 1 মাদ্রাসা হলো 2 in 1। এখানে পড়লে সব কিছু হয়। কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়লে নতুন করে আরবি আবার শিখতে হয়। তার মানে ওইটা শুধু 1 আর এটা 2 in 1। তাহলে অন্যান্য শিক্ষার চাইতে ইসলাম শিক্ষা, মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এই মাদ্রাসা শিক্ষার সাথে সম্পৃক্ত হব যারা, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক গড়বেন তারা। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। এরপরে আল্লাহ পাক বলেন ওয়ালা তাখুনু আমানাতিকুম, তোমরা আমানতের খিয়ানত করো না, আমানতের খিয়ানত করো না। বন্ধু, আমানতের খিয়ানতকারী সমাজে আছে না না? উত্তরবঙ্গে মাহফিলে গেলাম, মঞ্চে চলে আসছে হুজুর, হুজুর কি হয়েছে ভাই, একটু সুযোগ দেন। মানে মালখোর যারা গলা মোটা হয় তাদের মাউথপিস ছেড়ে দিলাম, মাউথপিস নিয়ে বলছে আউযু বিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মুসলমান ভাইদের প্রতি নমস্কার, হিন্দু ভাইদের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা ভাই বক্তা মানুষ, আমাদের তো এমনি বিপদ, হাসতে পারি না, ওই টিস্যু দিয়ে মুখ জড়িয়ে ধরে হাসছি। জোরে হাসলেও তো বিপদ। এখানেই শেষ না, মঞ্চ থেকে নেমে যাওয়ার পরে এবার স্ত্রীর ঘরের দিকে যায়, বাড়ির দিকে যায়। আল্লাহর কি মেহেরবানি, মানে মালখোর যারা তাদের বর্ণনা বলছি আপনাদের। যেতে যেতে স্ত্রীর ঘর ডান দিকে, গরুর গোয়াল বাম দিকে। আল্লাহর কি ইচ্ছা, ডান দিকে যাওয়া বাদ দিয়ে গরুর গোয়ালের মধ্যে চলে গেছে। গরুর গোয়ালে যাওয়ার পরে গরুর লেজ ধরে বলছে ময়নার মা, এ ময়নার মা, প্রতিদিন তোর চুলে 2টা বেনি দেখি, চুলের বেনি একটা কেন শোনা? কি পাবনার ভাইরা চুলের বেনি বুঝেন তো? ও কি চুলের বেনি ধরেছে? কি ধরেছে? গরুর লেজ ধরেছে। গরু তো কথা বলে না, রাগ করেছো, সোনা দানা যা চাও তাই দিব, বল চুলের বেনি একটা কেন? ময়নার মা কথা বলে না। শেষ পর্যন্ত জোরে করে লেজ ধরে যেমনি ঝাঁকি দিয়ে বলছে বল চুলের বেনি একটা কেন? গরু চিন্তা করে এই মুহূর্তে একটু আদর না করলে পরে আর সুযোগ নাও পেতে পারি। দেরি না করে বাম পাটা উঁচু করে ঠাস করে এক লাথি দিয়েছে। মাত্র 5 হাত দূরে গিয়ে পড়েছে। পড়ার পরে ধুলোবালি ঝাড়ার পরে বলছে মানির মান আল্লাহ রাখে, গরু তুমি মেরেছো, আমি মার খেয়েছি, আমি কোনোদিন কাউকে বলবো না, তুমিও কাউকে বলো না ভাই। এমন 2-4টা সমাজে লোক আছে না নাই? এই যে কয়দিন আগে চলে গেল 27শে জানুয়ারি, বরিশালে একজন ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে, নির্বাচনের প্রচারণা, একজন মুরব্বী দেখে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম জবাব দেয় না, আসসালামু আলাইকুম জবাব দেয় না, আসসালামু আলাইকুম জবাব দেয় না। পরে কাছে গিয়ে বলছে ভোট দেন না দেন সালামটা তো নিবেন। দেখে খেজুর গাছ। কি বড় ভাই কথা বলেন? মানে পাগল হতে হতে এমন হয়েছে, ইসলাম চিনে না। ইসলাম শিক্ষার সাথে নৈতিক শিক্ষার নামে খ্রিস্টানদের হিন্দুদের দেবতা দিয়ে মুসলমানদের হিন্দু বানাবার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। ঠিক না ঠিক বলেন? পরিবার ভাইয়েরা আমার, সজাগ সচেতন থাকতে হবে। কমলমতি আমাদের সন্তানদের ইসলাম শিক্ষার নামে কেউ যদি দুর্গার ছবি, সরস্বতীর ছবি, মূর্তির ছবি লাগিয়ে দেয়, ওদেরকে এমন শিক্ষা দিতে হবে, ওদের বাংলার মুসলমানের এই জায়গা দেয়া হবে না, হবে না, হবে না। আজকে ইসলাম শিক্ষা নিয়ে এমন তালবাহানা শুরু হয়েছে, আমি শুধু বোঝানোর জন্য বলছি আপনাদের। বাজান খেয়াল করেন, গাছের উপরটা ঠিকই আছে, গোড়াটা কেটে দেওয়া হয়েছে। কথা কি বুঝেন আমার? গাছের গোড়া কেটে আগায় পানি ঢাললে কাজ হবে? এই জন্য আমরা বলি চুপ করে থাক ধোঁকাবাজ, তোদের চোখে নাহিলাজ। গোড়া কেটে আগায় ঢালো পানি,
আর কতকাল করবি রে শয়তানি। মানে শয়তানি করতে করতে এমন এক পর্যায়ে ফেলেছে। প্রিয় বন্ধুগণ, তাহলে 1 নাম্বার সম্পর্ক হবে কার সাথে? আল্লাহর সাথে। আমার যুবক ভাই যারা, বন্ধু যারা আছেন, সোনিয়া, তানিয়া, বিউটি, রিঙ্কি, পিঙ্কি, লাইলা, নার্গিস যারা আছে, 1 দিন 2 দিন 3 দিন এই মেয়েদের সাথে প্রেম করবেন, স্বাগতম রেস্টুরেন্টে খাওয়াবেন, পরের দিন খাওয়াতে পারবেন না, আপনার সাথে থাকবে না। এই মুহূর্তে এমন একজনের কথা আমি বলছি, যার সাথে প্রেম করলে বান্দা কোনোদিন প্রেমে ব্যর্থ হয় না, আর তিনি কেউ না। কোরআনে কারীম থেকে শুনি, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক বলেন, মুমিন যারা একমাত্র আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসে তারা আমার ভাইরা, তার মানে আল্লাহর সাথে প্রেম করলে কোনোদিন প্রেমে ব্যর্থ হয় না। কাজে বলেন, প্রেম হবে কার সাথে? আল্লাহর সাথে প্রেম করলে এই যে বান্দার সম্পর্ক আল্লাহর সাথে, এই মোহাব্বতটা চালু হবে এবং বিধানটা পালন হবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, 2 নাম্বার, বান্দার সম্পর্ক বান্দার সাথে, তার মানে জেনে শুনে একজন ভাই অপরজনকে ঠকাবো না, স্মরণ থাকবে ইনশাআল্লাহ। আমানতের খিয়ানত করব না, জমির আল ঠেলবো না, অন্যের অকল্যাণ কামনা করব না, অন্যের ধ্বংস কামনা করব না। কিন্তু দুঃখজনক ব্যাপার, আজকে ইমাম সাহেব যারা আছেন, মুসল্লিদের জন্য 5 ওয়াক্ত করেন কল্যাণ কামনা, আর এই মুসল্লিরাই মসজিদ থেকে বের হয়ে চায়ের দোকানে হুজুরদের করে সমালোচনা। মানে আমাদের পক্ষে তো এই জন্য জোরে বলবেন না, ও আমার জানা আছে, আর একটু জোরে বলেন, ঠিক না? ঠিক বলেন। আহা, সম্মানিত ভাইয়ের আমার, তাহলে বান্দার সম্পর্ক বান্দার সাথে। আপনার আমার ভাই, আমি যদি মারা যাই, জানাজায় শরীক হবেন, দেখা হলে আমার সাথে আপনাদের সালাম কালাম হবে, আমার কল্যাণ কামনা করবেন, অসুস্থ হলে দেখবেন, আমিও দেখব। এইটার নামই হলো বান্দার সাথে বান্দার সম্পর্ক, আমানত ঠিক রাখা। বলেন আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, লা ঈমানা লিমাল্লা আমানাতা লাহু, যার মধ্যে আমানতদারি নাই তার ঈমান নাই। আমানতদারি যার নাই তার কি নাই? আমানতদারি কি আমাদের দায়িত্বশীলদের আছে? আছে না? না না নাই। আলুর কেজি 70 টাকা, এতই আমানতদারি। আহা, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। ইতিহাস তালাশ করে পাওয়া গেছে, সারা বছর নামাজ নয়, রোজা নয়, নির্বাচনের আগে আসরের নামাজ একই সময় 2 মসজিদে পড়ে। আমার মসজিদে একদিন আসরের নামাজ পড়লো একজন প্রার্থী। এরপরে আমার বন্ধুর কাছে গেছি, আমারটাই 4টায়, ওনারটা 4:15। দেখি ওখান থেকেও আসর পড়ে বের হচ্ছে। আমি সালাম দিয়ে বললাম, ভাইজান, এই আসরের নামাজ তো একদিনই একবারই ফরজ, আপনি কয়বার পড়লেন? বলছে 2 বার। দিয়ে আমাকে বলছে, হুজুর আর কোথাও কি গেলে পাওয়া যাবে? আমি বললাম যে এত চালিয়ে যাচ্ছেন তো। বলছে ভোটের নামাজ তো, মানুষ সবাই যেন মনে করে নামাজি। নাউজুবিল্লাহ বলেন। তার মানে আমানতের খিয়ানত, চিন্তা করেন, আল্লাহর সাথে খিয়ানত করতে পারে যারা, জনগণের মাল পেলে লুটে পুটে খাবে তারা। কলিজার ভাইয়েরা আমার, একটি কথা না বলে মনে শান্তি পাচ্ছি না আমি, তা হলো এই, রাজশাহীর অবস্থা যখন দুর্বল হয়েছে, আল্লাহ ঠিক করার জন্য হযরত শাহ মখদুম রূপসকে পাঠিয়ে দিয়েছেন। সিলেটের জমিনে যখন সমস্যা হয়েছে, আল্লাহ শাহজালাল হুজুরকে পাঠিয়েছেন। খুলনার জমিনে সমস্যা হয়েছে, আল্লাহ খান জাহান আলীকে পাঠিয়েছেন। গোটা বাংলাদেশের প্রয়োজন হয়েছে, আল্লাহ কুরআনের পাখি আল্লামা সাঈদীকে পাঠিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমাদের বিশাল এক আমানত, আর পাবো না, আর পাবো না। দুনিয়ার থেকে সাধারণ মানুষ মারা গেলে মনে অত কষ্ট হয় না, মানুষ মারা যাবে, কিন্তু কোনো হক্কানি আলেম যখন চলে যায়, আসমান জামিন তার বিরহে কাঁদে।
ঠিক না ঠিক বলেন? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। হুঙ্কার মেরে বলেন ঠিক কিনা? বান্দার সম্পর্ক বান্দার সাথে, এর সহজ ব্যাখ্যাটা নিয়ে নেন এখন। বান্দার সম্পর্ক বান্দার সাথে যদি করতে হয়, এই সম্পর্ক কোরআনের, এই সম্পর্ক হাদিসের, পার্সোনাল সম্পর্ক না। আমরা মুসলমান ভাই ভাই, ও ভাইরা আমার, এখন আসেন, দেশের নাম হলো আমেরিকা। সহযোগিতা করেন কোন দেশ? বিশাল এক কনফারেন্স, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, আর্য অনার্য, ডোম চানাল মুচি বিভিন্ন জাতের মানুষ এখানে আছে, মুসলমানও এখানে আছে। অনুষ্ঠানে বরকতের জন্য গীতা পড়া হবে, বাইবেল পড়া হবে, ত্রিপিটক পড়া হবে, জিন্দাবেস্তা পড়া হবে, অথর্ববেদ, ঋগ্বেদ, সামবেদ, রামায়ণ, মহাভারত সব কিছু পড়া হবে। একটা গ্রন্থ শুধু পড়তে দিবে না, জবান খুলে বলবেন গ্রন্থের নাম কি? আল্লাহর কোরআন পড়তে দিবে না। মুসলমান যারা বিদায় হয়ে চলে যায় তারা, তার কারণ হলো যে অনুষ্ঠানে গীতাবেদ বাইবেল পড়া হবে, কোরআন পড়া হবে না, এই আমানতের খিয়ানত হয় যেখানে, মুসলমান নাই সেখানে বিদায় হয়ে চলে যায়। সঞ্চালক যিনি জ্ঞানী মানুষ, তিনি দেরি না করে সঙ্গে সঙ্গে চলে আসলেন। সভাপতি মহোদয়কে বলেন, সভাপতি সাহেব, ওই যে দেখেন মুসলমানরা চলে যায়। বন্ধুগণ আমার, সভাপতি সাহেব বলেন, কেন যাই? বলে মুসলমানদের কোরআন পড়তে দিবেন না, সেই জন্য মুসলমানরা বিদায় হয়ে চলে যাচ্ছে, মুসলমানরা বিদায় হয়ে চলে যাচ্ছে। বলে না না, যেতে দিবেন না, মুসলমানদের কোরআন পড়ার জন্য সময় দিব, তবে লম্বা সময় না, সময় হলো 3 মিনিট। একটু আওয়াজ করে বলবেন, সময় কয় মিনিট? 3 মিনিট। অন্যান্য গ্রন্থ পড়ার জন্য সময়ের অভাব নাই, আর আল্লাহর কোরআন পড়ার জন্য সময় মোটেই বের হতে চায় না। গান শিখবে, ইংরেজি শিখবে, অঙ্ক শিখবে, 5,000 টাকা বেতন দিতে অসুবিধা হয় না। আর আল্লাহর কোরআন শিখবে, 500 টাকা দেয়, তাও 6 মাস বাকি। হুজুর টাকা হালাল করে নিয়েন। 500 টাকা দেয়, 6 মাস বাকি, এরপরে বলে হুজুর টাকা হালাল করে নিয়েন, মানে উনারটা হালাল, এগুলো হালাল না। কি বড় ভাই আছে না নাই? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। কলিজার ভাইরা আমার, আল্লাহর গোলামেরা যাবে যখন, বলছে যাবেন না মুসলমানেরা, আপনাদের জন্য সময় ব্যবস্থা করা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। একটু প্রশ্ন করি, জবাব দিবেন, এই সময় যিনি ব্যবস্থা করলেন তিনি কে? বালিল্লাহু মাওলাকুম ওয়া হুয়া খায়রুল নাসিরিন। বরং তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের আল্লাহ, আর আল্লাহ উত্তম সাহায্যকারী। বড় ভাই, দরগা, দুর্গা, খাজা বাবা, এ বাবা, ও বাবা, কেউ সহযোগিতা করতে পারে না। একটু আওয়াজ করে বলেন, সহযোগিতা করেন কে? সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। যদিও আমাদের কোনো কোনো দায়িত্বশীল বলে, মা দুর্গা গজে চড়ে আসার কারণে এবার ফল ফসল ভালো হয়েছে। উনি আবার তাহাজ্জুদ পড়েন, ফজরের পরে কোরআনও তেলাওয়াত করেন। সারা রাত্রি ধরে মাছ মারলাম, ঝুড়ির তলা ফুটা, সকালে যেমন মাছ পাওয়া যাবে না, হাজার হজ করে তাহাজ্জুদ গুজার হয়ে কোরআন তেলাওয়াত করে, দুর্গায় কোনো মুসলমান যদি বিশ্বাস করে, ওটা মুসলমান হতে পারে না, পারে না, পারে না। কলিজার বন্ধুরা আমার, পরিবেশ এমন হয়ে গেছে আস্তে আস্তে যে আমাদেরকে খুব সুকৌশলে, সূক্ষ্ম চক্রান্তের মাধ্যমে মুসলমানের ঘর থেকে ইহুদি খ্রিস্টান বানাবার একটা অপচেষ্টা চলছে।
এর মধ্যে শিক্ষা ব্যবস্থা এমন করে দেওয়া হয়েছে, আগে কোরআন তেলাওয়াত করলে 50 নাম্বার পাওয়া যেত, এখন একটা পেঁপে, একটা মূর্তি, একটা হাতি, একটা ঘোড়া একটু এঁকে দিলি 50 নাম্বার পাওয়া যায়। এই দিয়ে জাতির কোনো কল্যাণ হবে না। এটা অনুরোধ করব, সারা বাংলাদেশের মধ্যে 560-এর অধিক মডেল মসজিদ নির্মাণ করা হয়েছে। ইসলামী গবেষণারও জায়গা রাখা হয়েছে। এই গবেষণা সত্যি যদি বাস্তবায়ন করতে চায়, তাহলে মুসলমানদের ইসলাম শিক্ষার সাথে মূর্তি পূজার কোনো সম্পর্ক রাখা যাবে না। যদি রাখা হয় তাহলে আমরা ধরে নিব কাউকে খুশি করার চেষ্টা করা হচ্ছে। আর এই চেষ্টা করার কারণে কিন্তু সারা রাত্রি মাছ মেরে ঝুড়ির তলা না থাকলে যেমন মাছ বাড়িতে যাবে না, হাজার নেকির কাজ করে গেলেও আল্লাহর কাছে জান্নাত পাওয়া যাবে না। ভাইরা আমার, এবার গীতা বেদ বাইবেল পড়ার জন্য ডাকা হলো। গীতা বেদ বাইবেল পড়া হয়ে গেল। সর্বশেষ যিনি তেলাওয়াত করবেন, মুসলমানদের সন্তান আল্লাহর বান্দার নামের ব্যাপারে জিজ্ঞেস করে সঞ্চালক, কে পড়বে? কে বলছে, আমাদের ভিতরে একজন কারি সাহেব আছেন, মিশরের প্রখ্যাত কারি আব্দুল বাসেত ইবনে আব্দুস সামাদ। একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। প্লিজ কাম হিয়ার, সিট ডাউন অর সিট, লুক মি, ইউ হ্যাভ অনলি 3 মিনিট। সময় মাত্র 3 মিনিট দিলাম, এর চাইতে বেশি করতে পারবেন না, কারণ বহু ধর্মের লোক আছে, তাদেরও তো প্রয়োজন আছে। বলে অসুবিধা নাই, মুসলমান যারা বিবেকবান তারা একটু সময় দেন, দেখেন আল্লাহর ফাইসালা হলে এর ভেতরও হয়ে যেতে পারে। আল্লাহর গোলামেরা, কারি আব্দুল বাসেত মঞ্চে বসা, নজর করে দেখে খ্রিস্টানকে বলে, বন্ধু নড়াচড়া করা যাবে না। হিন্দুকে বলে, ভাই হই হুল্লোড় করা যাবে না। বৌদ্ধকে বলে, কোনো শব্দ করা যাবে না। কেন? হাজার প্রশ্নের এক জবাব। ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে আল্লাহর কোরআন কোনো দিন শুনি নাই। আজকে যখন আল্লাহর কোরআন শোনার সুযোগ পেয়েছি, জানতে পেরেছি কোরআনে নাকি আল্লাহ রব্বুল আলামিন মধু ঢেলে রেখেছে। এই কোরআন শুনে আমরা আমাদের অন্তরে প্রশান্তি দিতে চাই। তার মানে মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মুসলমান মুমিন তেমন আল্লাহর কোরআন না শুনলে, না বললে, কোরআনের আন্দোলন না করলে শান্তি পেতে পারে না। নিশ্চুপ, সকলেই নিশ্চুপ বসে আছে। সময় কিন্তু বেশি নেই। ইন দ্য মিন টাইম হঠাৎ করে জানিয়ে দেওয়া হচ্ছে, লুকমি তাকান, সময় কিন্তু 3 মিনিট। আল্লাহর গোলাম বলে, অসুবিধা নাই। মঞ্চে বসার পরে মাথাটা উঁচু করে দিয়েছে, ডাক দেন, রব্বুল আলামিন, আল্লাহ আমি তোমার গোলাম, পৃথিবীর বিভিন্ন জায়গায় কোরআনে হাকিমের তেলাওয়াত করেছি, তোমার কাছে তেমন কিছুই চাই না। আজকে দুইটা জিনিস চাই। 1 নাম্বার, আল্লাহ দয়া করে মায়া করে যখন আমি কোরআনে হাকিমের তেলাওয়াত করব, এই সময়টাকে লম্বা করে টান মেরে 3 মিনিটের পরিবর্তে তুমি 30 মিনিট বানিয়ে দিও। আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় সমস্ত কিছুর উপরে ক্ষমতাবান কে? আরেকবার বলেন কে? এর চিৎকার দিয়ে ডাক দেন, আল্লাহ। এইভাবে আরো জোরে বলেন, আল্লাহ। দারুল আমান ট্রাস্টের ময়দানে তুমি নজর করে দেখো, আমরা বাবা চায় না, মা চায় না, মালিক তোমার কাছে টাকা পয়সা চায় না, একমাত্র তোমার ভালোবাসা পেতে চায়। একটু জবান খুলে বলেন আমিন। দেরি করবেন না, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। মঞ্চে বসেছে আল্লাহর গোলাম। এই যে লক্ষ্য করেন, তাহলে আমানত, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, বান্দার সাথে বান্দার সম্পর্ক। 3 নাম্বার, বান্দার সাথে নিজের সম্পর্ক। তার মানে জেনে শুনে আত্মহত্যা করা যাবে না। আত্মহত্যা করবে যারা, অন্যায় রাস্তা বেছে নিল তারা। বান্দার সাথে বান্দার সম্পর্ক, অন্য ভাইয়ের হক নষ্ট করা যাবে না, আমরা করব না বলি ইনশাআল্লাহ। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক, তার মানে আল্লাহর গোলামি হবে,
আল্লাহর গোলামিতে কম বেশি করা যাবে না। একটু মুহাব্বাতান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমার সাথে, কোরআন আমাদের সংবিধান, একসাথে, কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। মারহাবা বলেন। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান আপনাদের কষ্ট দিচ্ছি না তো? লক্ষ্য করেন, কাম টু দা পয়েন্ট। আল্লাহর গোলাম মঞ্চে বসা, আওয়াজ করে বলবেন সময় কয় মিনিট। সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। মঞ্চে বসার পরে এবার আস্তে আস্তে প্রস্তুতি নেয়, প্রস্তুতি নেয়। একটু আমার সাথে সবাই পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কারি সাহেবদের নিঃশ্বাস অনেক লম্বা। বর্তমান বিশ্বে কারি ঈদি শাবান, আল্লাহু আকবার, এত লম্বা নিঃশ্বাস, এক নিঃশ্বাসে সূরা দোহা তেলাওয়াত করে শেষ করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আল্লাহর গোলাম আউযু বিল্লাহ পড়তে 1 মিনিট চলে গেছে, বিসমিল্লাহ পড়তে আর 1 মিনিট চলে গেল। এখন বাকি আছে কয় মিনিট? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলে যেমনি টান দিয়েছে, হাজার হাজার কাফের বেঈমানগুলি দাঁড়িয়ে গেল, চিৎকার দেয় কারি আব্দুল বাসেত, আল্লাহর কোরআন ভিন্ন ধর্মের মানুষ হওয়ার কারণে কোনোদিন শুনি নাই, আজকে শোনার পরে এত বেশি মজা পেয়েছি, এত মজা পেয়েছি। আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ করা যাবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এর চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। লম্বা সময় পর্যন্ত কোরআনে হাকিমের তেলাওয়াত চলে। হাজার হাজার কাফের বেঈমানগুলি কোরআনের জন্য হাত তুলে সারেন্ডার করে নিয়েছে, সারেন্ডার করে নিয়েছে। একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। খেয়ে না খেয়ে দিন কায়েমের পথে নিজেকে দিয়ে ছবি নিয়ে, খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে। আল্লাহু আকবার বলেন। নবীজি এত কষ্ট করেছেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আর আপনি আমি ঘরে বসে সব কিছু পেতে চাই। আহা আহা, আল্লাহ হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন বলেন। সম্মানিত বন্ধুগণ আমার, এখন আল্লাহর বান্দা মঞ্চে বসা, তেলাওয়াত চলে, কাফের বেঈমানগুলি হাত উঁচু করে আছে। দেখা যাক কি হয়। হাতটা উঁচু করে থাক, লং টাইম পর্যন্ত, লম্বা সময় পর্যন্ত তেলাওয়াত হবে। মাঝখানে একটু কথা, তা হলো এইখানে আল্লাহর হাবিব ওই যে চাবি নিয়ে দাঁড়িয়ে আছেন, দাবিদার 3 জন, চাবি পাবে 1 জন। যিনি চাবি পাবেন তিনি হলেন ওসমান ইবনে তালহা। একটু খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। চাবির মালিক এখন পাওয়া গেল। নবীজি নিজে বাইতুল্লাহ খুললেন, সুবহানাল্লাহ বলেন।
বাইতুল্লাহ খোলার পরে ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আল্লাহর হাবিব সর্বপ্রথম যে কাজ করেছিলেন, বড় ভাই একটু মনোযোগ দেন, এখন মনোযোগ দেন, বাইতুল্লাহর ভিতরে থাকা সমস্ত মূর্তিগুলিকে বাড়িয়ে ভেঙে চুরমার করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। একটা মূর্তি রাখেন নাই। এখন এইখান থেকে একটা শিক্ষা আমাদের নিতে হবে, তা হলো এই, নবীজি যখন ছিলেন মদিনায় তখনও কিন্তু বাইতুল্লাহর মধ্যে মূর্তি ছিল। নবীজি যখন মদিনায় ছিলেন বাইতুল্লাহর ভিতরে মূর্তি ছিল, নবীজি সেই আগে ভাঙা শুরু করেননি। তার কারণ হলো আপনারা হলেন হাজার হাজার মানুষ, আমি যদি একাই হই আপনাদের সাথে কি লড়াই করার ক্ষমতা আমার আছে? ওই মুহূর্তে নবীজি যেই কর্মসূচি পালন করেছেন, ইসলামী আন্দোলনের প্রতিটা ভাইয়ের জন্য আমার এই পরামর্শ, আমি সহ এই মুহূর্তে দাওয়াতি কাজকে বাড়িয়ে দিতে হবে। ইসলামী আন্দোলনের কর্মী বাড়াবার জন্য পকেটের পয়সা খরচ করে একটু চা খাওয়ান, একটু মিষ্টি খাওয়ান, একটু পান খাওয়ান, গল্প করেন, সময় দেন। সময় ব্যয় করে আস্তে আস্তে ভাই যখন আমার পক্ষে, এক ভাই, দুই ভাই, তিন ভাই করতে করতে মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে, নবীজির যেমন মদিনায় মুসলমানের সংখ্যা বেড়ে গেল, নবীজি মক্কায় এখন এসেছেন, এখন আর একা না, এখন অসংখ্য মুসলিম তার সাথে। আল্লাহ পাক বলেছেন আর দেরি করার দরকার নাই, ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতকে, আল্লাহদ্রোহী শক্তিকে বাইতুল্লাহর ভিতরে আর রাখা যাবে না। নবী দেরি না করে ভেঙে চুরমার করেছেন। সুতরাং বাংলাদেশেও মূর্তি এখন আছে, এই মুহূর্তে মূর্তির সাথে মারামারি করবেন যারা, বেকায়দায় পড়বেন তারা। সময় যখন আসবে আর কোথাও মূর্তি থাকবে না, সকল জায়গায় জিকরুল্লাহ, শুকরুল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো থাকবে। এই মুহূর্তে মূর্তির নিয়ে এত দুশ্চিন্তা করা যাবে? অনেকেই বুঝেননি হয়তো। সংখ্যায় কম থাকলে শত্রুর সাথে পারা যাবে না, ওই সময়তে একটু সালাম কালাম করে চলাই উচিত, কি বলেন? সময় যখন আসবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ ওই সময় একটা মূর্তি থাকবে না। এখন তো বাংলাদেশে দেখা যায়, ওই দেখবেন দারুল আমান ট্রাস্টের সামনে মাছ মাংসে আদা, তেলের সেরা দাদা, সয়াবিন তেলের দেখা যায়। এরপরে সানসিল্ক শ্যাম্পু মাত্র 1 টাকা দাম। আমার ছবি দেওয়া আছে? কোনো হুজুরের ছবি আছে? মেয়ে মানুষের ছবি আছে। তার মানে আমরা আশা করেছিলাম 1, 2, 3, 4 ট্রাম একজন মহিলা ক্ষমতায়, মহিলাদের সম্মান ইজ্জত বাড়বে, তাদের গুরুত্ব বাড়বে। বেড়েছে, এত বাড়া বেড়েছে, এখন রাস্তাঘাটে পণ্য হিসাবে মহিলাকেই বিক্রি করা হয়, পাওয়া যায়। আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে 3টি কারণে সংসার ভেঙে যায় বর্তমানে। কয়টা কারণে? 3টি কারণে সংসার ভেঙে যায়। 1 নাম্বার, অতিরিক্ত জেদের কারণে সংসার ভেঙে যায়। আমাদের সমাজে জেদি মহিলা আছে না নাই? 2 নাম্বার, মুখে মুখে তর্ক করার কারণে। এই তর্ক করা প্লেয়ার মনে হয় আমাদের এলাকায় নাই। কম না বেশি? বেশি। স্বামী স্ত্রী, বাড়ি হলো যশোর, বেচারা অটো চালিয়ে এসেছে, দুপুর 3টা বাজে ঘড়িতে, স্ত্রী একটু খাবার দাও, বলছে খুলে খাও, না পারলে বাইরে যাও। সিরিয়াল দেখছি, কিরণমালা, জন্মের জ্বালা, শেষ হবে যখন খাবার দিব তখন। পুরুষ মানুষ তো পেটে ক্ষুধা বেশি পেয়েছে, বলছে খাবার দাও, বলছে বলেছি সিরিয়াল শেষ না হওয়া পর্যন্ত পাবে না। 3য় বলছে খাবার দে, বলছে পারলে খুলে খা। এবার পুরুষ মানুষ গলার থেকে গামছা খুলে মাজায় বাঁধে, ম্যাডামও ঘাট থেকে ওড়না খুলে মাজায় বাঁধে। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল এখন এক জায়গায়, হরতাল অবরোধ শুরু। পুরুষ দিয়েছে 3 বক্সিং, মহিলা দিয়েছে মাত্র 6 বক্সিং। পুরুষ মারা বন্ধ করে হতবম্ব হয়ে অষ্টনিষ্ঠ হয়ে বলছে এত কেন মারো তোমরা? বলছে জানো না ক্ষমতায় আছি আমরা, আরো দিবা, আরো দিব। এজন্য সাবধান করে দিলাম ভাই। অনেক মা বোন আছেন, আগামীকালকে তো মহিলা মাহফিল আছে আলহামদুলিল্লাহ। আজকে আমার কলিজার মা বোনদের জন্য এই 3টা নসিহাত। জেদ করা যাবে না, স্বামীর সাথে মুখে মুখে তর্ক করা যাবে না। তর্ক যেখানে সংসার ভাঙে সেখানে। 3 নাম্বার, কোনো কারণে একটু কম বেশি হলেই নিজের স্বামীর কথা মা এবং বাপ
ভাই আর বোনকে বলে দেওয়া যাবে না। কারণ আপনি যখন আপনার স্বামীর এই অশান্তির কথা, একটু কষ্টের কথা, একটু সমস্যার কথা বলেন, বাবা মা পরামর্শ দেয় ওর বাড়িতে কষ্ট করে থাকার দরকার নাই, মা বাড়িতে চলে এসো। মেয়েটাও আনন্দের সাথে যায়। বিবাহিত মেয়ে বাবার ঘাড়ে কত বড় বোঝা যে বাবা নিয়ে থাকে সেই জানে। তার মানে আগের মতো সম্মান ইজ্জত আর নাই। কাজেই মা বোনদের বলবো, জেদ করবেন না, মুখে মুখে তর্ক করবেন না। আর স্বামীর কথা, শ্বশুর বাড়ির কথা ওই নিজের বাপের বাড়ি লাগাবেন না, লাগানো ভাঙ্গানো বন্ধ করেন। একজন বলেছেন 3 জন মেয়ে মানুষ যেখানে, বিবিসি লন্ডনের খবর পাওয়া যায় সেখানে। কষ্ট পেলেন মনে হয়। মেয়েদের এইখানে উঁচু হাড্ডিটা নাই, পুরুষের আছে। পুরুষের কথা গোপন থাকে। মেয়ে মানুষকে একটা গোপন কথা বলে নিষেধ করবেন, আগামী কালকেই দেখবেন পেপার, পত্রিকা, হ্যান্ডবিল, লিফলেট, মাইকিং, এরপরে আরও যা যা আছে সব ছাড়া গোটা এলাকার মধ্যে ঘটনা ছড়িয়ে গেছে। কি আছে না নাই? আছে। এই জন্য সাবধান, গোপন কথা বলবেন না। আমার মায়েরা, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। নবীজি এখন বাইতুল্লাহর মধ্যে, সমস্ত মূর্তি ভেঙে তছনছ হয়ে গেছে। আল্লাহর হাবিব নিজে জমজম কূপের পানি দিয়ে বাইতুল্লাহ ধুয়েছেন, পরিষ্কার করেছেন। এখন আলহামদুলিল্লাহ বলেন। আমার ইমাম মুয়াজ্জিন ভাই যারা আছেন, ইমাম মুয়াজ্জিন খাদেম ভাই যারা আছেন, আমি তাদের জন্য বলছি, মন খারাপ করবেন না। বাইতুল্লাহর প্রথম খাদেম ছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় খাদেম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 3 নম্বর খাদেম ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। আর 4 নম্বর সর্বশেষ খাদেম হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ করে বলবো 2টা মিনিট, এই সমাজে আমার ইমামরা, আমার মুয়াজ্জিন ভাইরা, আমার খাদেম ভাইরা সবচাইতে কম বেতনে আছে, তাদের কষ্ট দয়া করে দিবেন না। বাংলার ইতিহাসে অর্থের অভাবে কোনো মসজিদ বন্ধ হয়ে যায়নি। দয়া করে ইমাম সাহেব, মুয়াজ্জিন খাদেম সাহেবের বেতনটা বাড়িয়ে দেবেন। আমরা কি ইনশাআল্লাহ বলতে পারি না? ইনশাআল্লাহ বেতনটা বাড়ায় দিবেন। বেচারা খুব কষ্টে থাকে, দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি। নবীজি এখন বাইতুল্লাহর ভিতরে জমজমের পানি দিয়ে পরিষ্কার হয়ে গেল। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে যেমনি বাইরে বের হয়েছেন ওসমান ইবনে তালহা, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, 3 জনই তাকিয়ে আছেন, চাবি এখন কার হাতে দিবে। আল্লাহর হাবিব দেরি না করে ওসমান ইবনে তালহা তার হাতে চাবিটা দিয়ে দিলেন আর বলে দিলেন, আমি আজকে নবী ঘোষণা দিয়ে দিলাম, এই চাবি তোমার হাতেই থাকবে। তোমার হাত থেকে কেউ জুলুম করে চাবি আর কেড়ে নিবে না। কলিজার ভাইয়ের আমার দরদিরা, এটা হলো সেই জিনিস। ইসলাম আছে যেখানে, শান্তি আছে সেখানে। ইসলাম যায় যেখানে, শান্তি নাই সেখানে। হাজার হাজার মানুষগুলি চিৎকার করে, দেরি করো না, তাড়াতাড়ি করে কোরআনের তেলাওয়াত শুরু করে দাও। তানজিলাল আজিজির রহিম। কোরআন তেলাওয়াত হয়। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, আমাদের পক্ষ থেকে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আহলান সাহলান মারহাবান। আলহামদুলিল্লাহ, মেহমান চলে এসেছে। আমি আমার কথা এখানেই শেষ করছি। বন্ধুগণ, আমানত, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক থাকবে, বান্দার সাথে বান্দার সম্পর্ক থাকবে, বান্দার সাথে নিজের সম্পর্ক থাকবে। আমানতের খিয়ানত করা যাবে না। আল্লাহ সঠিক বোঝার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চাই, দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।